দেখে তিনি অভিভূত হয়ে গেছিলেন। সেখানে দেখলেন কৃষির উপরে ভিত্তি করে সমাজ গড়ে উঠেছে, কৃষির উপরে ভিত্তি করে সমাজ গড়ে উঠেছে, ক্ষুদ্র শিল্পের প্রসার হয়েছে। একমাত্র ঢাকা ছাড়া কোনো জায়গাতেই খুব একটা ভারী, আর চট্টগ্রাম ছাড়া ভারী শিল্প ছিল না, ছিল। আর আমার সিলেট জেলাতেও এই আপনার মহকুমা, করিমগঞ্জ মহকুমা ছিল, সবর ছিল সিলেট জেলা। এই সিলেট জেলাতে ক্ষুদ্র শিল্পের প্রসার ঘটেছিল, কৃষির উপরে ভিত্তি করে সমাজ গড়ে উঠেছিল। যে কারণে তিনি সুস্থ হয়ে তিনি বলেছিলেন সিলেট জেলা একটা শ্রীভূমি। আমার আসামে যে আগে বলছিলাম সম্বন্ধটা জ্ঞাত নয়, ইতিহাস সম্বন্ধে কিছু যে উদ্ধারণ করতে হয় তাও না। ডক্টরেট কিসের জন্য লেখা হয় সেটা জানি না, কোন সাবজেক্ট নিয়ে ডক্টরেট নিয়েছেন, পিএইচডি নিয়েছেন। তো আমার করিমগঞ্জকে কখনো করিমগঞ্জে এসে এই ধরনের কোন রবীন্দ্রনাথ ঠাকুর বলেন নাই। রবীন্দ্রনাথ ঠাকুরের দোয়াই দিয়ে বিভিন্ন ভাবে কথা বলে মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করছেন। যার জন্য আমি আজকে এই লাইভের মারফতে আমি সবাই কাছে অনুরোধ জানাচ্ছি যে আসুন আমরা সবাই মিলে করিমগঞ্জের নামকে সুরক্ষার জন্য আমরা যাতে এই করিমগঞ্জ নামই থাকে, আমরা শ্রীভূমি নাম কখনো তৈরি করি না। কোন জায়গাতে মেসেজ দিল আমরা করিমগঞ্জ এখনো নাম দেই, রেল স্টেশনের নামও করিমগঞ্জ। বিভিন্ন জায়গাতে যেটা কেন্দ্রীয় সরকারের অনুমোদন ছাড়া শ্রীভূমি বানানো যায় না, সেইটুকু বোধহয় আসাম গভর্নমেন্টে জানে না। প্রশ্ন হলো এখনো পোস্ট অফিসে যদি কিছু আসে তবে আমরা কি করি, আমরা এইটার নাম করিমগঞ্জে লিখে থাকি। এরই মধ্যে আপনারা প্রত্যেককে এই একটা কথা বলবো, এটা প্রত্যেককে ভাবাচ্ছে যে আজকে এই শ্রীভূমি করিমগঞ্জকে শ্রীভূমি বানানো হয়েছে। আজকে এই আমাদের যে ছোট্ট প্রয়াস, যে সংবাদক বন্ধ, এইটাকে কেন্দ্র করে বিজেপির যারা নতুন চামচা বলবো, দালাল বলবো, তাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের তাদের বিরুদ্ধে অনেক কিছু। যদি দায়িত্ব নিয়ে বলতে চান তাহলে বলবো যে যথেষ্ট প্রমাণ আছে আমাদের কাছে, যথেষ্ট প্রমাণ আছে। যারা আজকে বলছেন যে ওই দেখলাম গতকালকে একজন বলছেন নতুন বিজেপি হয়েছে, বিজেপির খাতাতে নাম লিখেছে নিজেকে বাঁচানোর জন্য, বলছে কি কাইস্টোগ্রামের সাথে গুলিয়ে দিয়েছে কি গ্রাম একটা কানাই বাজার